আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদে আজ থেকে 20 বছর আগে তেমন কোনো ছাত্রছাত্রী আমরা দেখতে পেতাম না যে ভালো জায়গায় পৌঁছাচ্ছে। মনে করা হতো যেখানে বুদ্ধিমান ছেলে নেই বা এখানে সেরকম কোনো পটেনশিয়ালিটি নেই। আসলে ব্যাপারটা তা ছিল না। আল্লাহ তাআলা যখন প্রত্যেক মানুষের সৃষ্টি করেন না, প্রত্যেকের মানুষের মধ্যে অ্যাবিলিটি আছে সব কিছু করার। যদি সে চেষ্টা করে এবং তার পরিবেশ সৃষ্টি করে দেওয়া যায় এবং উপযুক্ত গাইড দেওয়া যায়, তাহলে সে নিশ্চয়ই সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা অনেক মানুষ হয়তো এখানে চেষ্টা করেছি। তাদের মধ্যে এখানে যারা কাজ করছেন তারাও ছিলেন। আজ থেকে প্রায় 35 বছর আগে আমি এখানে পড়াতে শুরু করি। তো তখন এখানে মেয়েদেরকে দেখতে পেতাম না, যারা সাইকেল চালিয়ে যাচ্ছে, কলেজে পড়াশোনা করছে, খুব কম, রেয়ার কেস। তো কিছু মানুষ আমরা ছিলাম বহরমপুরের মধ্যেই, যারা বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম এবং তাদেরকে এখানে এসে কোচিং করেছিলাম। এবং তাদের যখন হোস্টেলে থাকতো তাদেরকে পার্সোনালি আমরা বলতাম যে এখানে তোমাদের আত্মীয় আমরা। তো দেখা গেল যে তারা এখান থেকে সফল লাভ করছে। পরে আল-আমিন মিশন হয়েছিল, বিভিন্ন মিশনগুলো হয়েছে। আস্তে আস্তে দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গলে শুধু নিজের ক্ষেত্রে বলছি যে সব থেকে বেশি সফল হচ্ছে মুর্শিদাবাদের। এবার যেমন 700 জন মনে হয় প্রায় 600-র উপরে নাম্বার পেয়েছে, তার মধ্যে প্রায় 200 জনের কাছাকাছি মুর্শিদাবাদের ছেলে। মেডিকেল কলেজগুলোতে এমন যে দেখতে পারেন যে প্রচুর আমাদের মুসলিম ছেলে, আর মোস্ট অফ দ্য পার্সন কামিং ফ্রম দ্য মুর্শিদাবাদ। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্টকে বড় এলাকাকে পিছিয়ে রাখার পিছনে দায়িত্ব, কর্তব্য বা পিছিয়ে রাখার জন্য চেষ্টা করা থাকতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য বেশ কিছু মানুষ বিভিন্ন জায়গার ক্ষেত্রে চেষ্টা করেছে। তার ফলে আমাদের মুর্শিদাবাদ অনেকটা এগিয়ে এসছে। তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এই ম্যামস। আমরা ভাবনা করছি যে এখানে যেসব ছেলেমেয়েরা আসবেন তাদেরকে শুধু নট অনলি নিট ক্র্যাক করার জন্য আসবেন না, নিট যারা পাবে তারা নিট করবে, প্লাস নিটের বাইরেও যারা অনেক সুযোগ সুবিধা আছে, অনেক কম্পিটিশন পরীক্ষা আছে, অনেক চাকরি বাকরির সুযোগ আছে, যেন সেগুলোও তারা সুযোগ পায়। সব ছেলে মেয়েগুলো যে নিটে চান্স পেয়ে ডাক্তার হয়ে যাবে এমন তো হতে পারে না। যেমন রাজস্থানে কোটাতে এত ছেলে মেয়ে ভর্তি হয়, 2% সাকসেস রেট, 100 জনে 2 জন চান্স পায়। তাও প্রত্যেক বছর 17 থেকে 27 জন সুইসাইড করে। রাজস্থানে 17 থেকে 27 জন সুইসাইড করে। তো সেই রকম চাপ, সেই সিস্টেম, সেই অ্যাডিকশন, সেই ড্রাগ সমস্ত মুক্ত করার করে সেই পরিবেশটা ছাড়িয়ে দিয়ে এটা আদর্শ পদ্ধতিতে আমরা চাইছি যে এখানে ছেলেমেয়েদেরকে নিটের কোচিং করে দেওয়া হোক। নিটের কোচিং নিট পাবে না এমন কোনো মানে হয় না। আমি তো আমার যা মনে হয়েছে, আমি অনেক দিন থেকে পড়াচ্ছি এখানে বহরমপুরে, যে নিট পাবে না এটা হতে পারে না যদি সেই ছেলে মেয়েটি আমাদের কথা শোনে, গাইড শোনে, এবং তাকে যদি সব থেকে ভালো হয় রেসিডেন্সিয়াল করা হলে আর কি। তো আস্তে আস্তে সব হবে। ছেলেমেয়েরা যদি চাই যে স্যার আমরা এখানে রেসিডেন্সিয়াল হবো, তাহলে নিশ্চয়ই ডাক্তার সাহেব চেষ্টা করবেন সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবেন। তো রেসিডেন্সিয়াল করে দিলে সব থেকে ভালো। কারণ যখন আমরা পড়াশোনা করে ওদেরকে গুছিয়ে দিচ্ছি, পরিবেশে গিয়ে না ওর ডাইভার্ট হচ্ছে। ডাইভার্ট কারা করছে? ওর মামা মামি, চাচা চাচি, নানা নানি, নানা রকম গার্জিয়ান। এই যে মাথাতে বিভিন্ন রকম মানে ওকে ইনফ্লুয়েন্স করা হয়। যে জানে না সেও জ্ঞান দেয়, যে জানে সেও জ্ঞান দেয়, যে শুনেছে সেও জ্ঞান দেয়, যে কাছ থেকে জেনে সেও জ্ঞান দেয়। এত জ্ঞানের মাঝে ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়, ফলে ওর ঠিক করতে পারে না হোয়াট দ্য রাইট, হোয়াট দ্য রং। সো মোস্ট অফ দ্য পার্সন যারা মিসগাইড করে তারা হচ্ছে বাবা মা। প্রথম আমার যে এক্সপিরিয়েন্স, বাবা মা প্রথম মিসগাইড করে। তো যাদের বাবা মা জানে সব কিছু, হয়তো ঠিক থাকতে পারে, কিন্তু বেশি বাবা মা নোয়িং ফ্রম আদার্স, তারা অফিসে দেখে শুনছে, রাস্তায় শুনছে, কার কাছে শুনছে, ওর ছেলে মেয়ে এখানে পড়েছে চান্স পেয়েছে, ওই ছেলে মেয়ে এখানে পড়ে চান্স পেয়েছে, আমার ছেলেকে ওভাবে পড়তে হবে। দ্যাটস নট ম্যাটার। প্রত্যেকের নিজস্ব মৌলিকতা আছে, ফান্ডামেন্টাল আছে, প্রত্যেকে নিজের মতো করে পড়াশোনা করবে। কিন্তু আমাদের প্রসেসটা হবে কি, যে এইচএস পড়া আর নিটের পড়ার মধ্যে পার্থক্য আছে। এইচএস পড়া আলাদা এবং নিট পড়া আলাদা। তা নিট পড়তে গেলে স্যাররা গাইড করবে, যে স্যার এক্সপিরিয়েন্স, তারা বুঝিয়ে দেবে এইভাবে পড়াশোনা করতে হয় এবং এইভাবে প্র্যাকটিস করতে হয়। শুধু পড়াশোনা করলে হবে না, জানলে হবে না, জানার পরেই যে প্র্যাকটিসের পদ্ধতি, এমসিকিউ কী করে করতে হয়, এমসিকিউ পদ্ধতি কেমন কোশ্চিন হয়, কী ধরনের কোশ্চিন হয়, কী ধরনের প্র্যাকটিস করলে ভালো হবে, সেরকম জায়গাগুলো যদি আমরা দেখাতে পারি, আশা করা যায় যারা এক্সপিরিয়েন্স টিচার আছেন তারা জানেন, তাদেরকে দিয়েই যদি কোচিং করানো যায়, চেষ্টা করা হবে নিশ্চয়ই। তো আমার মনে হয় না যে যারা যদি মনে করে যে আমরা নিট ক্র্যাক করব, আর যদি ডাইভার্ট না হয়ে যায়, কারো দ্বারা প্রভাবিত না হয়ে যায়, মিসগাইড না হয়ে যায়, তাহলে নাথিং বাট। আমার তো মনে হয় না যে কোনো ছেলে বলেছে আমার কাছে যে আমি নিট পাবো। আমি বলেছি ধর আঙুলটা ধরুন আপনি ধরুন, আমি বলেছি সে গরিবের ছেলে, জীবনে ভাবতে পারেনি যে আমি নিট ক্র্যাক করবো। আরে তো ডাক্তার পড়বি? বলে হ্যাঁ। তা ছাড়তে পারবি না? যে মোবাইলটা ভাঙ মোবাইলটা নিয়ে স্যার ভেঙে দেবো। আচ্ছা তো ভাঙলে তো নিট পাবি, জাস্ট ভাঙ। আজ তো হয়তো 15 বছর আগে কথা বলছি। তো সেই ইট দিয়ে ভাঙতে গেছে, মানে ভাঙতে হবে না, আয় তো পারবি, ইউ হ্যাভ কনফিডেন্স। আপনার নিজের ভেতর থেকে বলছে আমি পারবো, এই যে আমি পারবো তো পারবো,
আমি আপনাকে শেখাবো এটা পড়াশোনা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে। যদি তুমি করো তো তুমি পারবে, নাথিং বা কিচ্ছু কঠিন না, কিচ্ছু কঠিন না, শুধু বিভ্রান্ত। কি বিভ্রান্ত করবে? বিভ্রান্ত করবে, অ্যালেন বিভ্রান্ত করবে, রেজোনেন্স বিভ্রান্ত করবে। ওটাতে ব্যবসা করছে, টোটালি ব্যবসা করছে। ব্যবসার জন্য ওরা কম্পিটিশন করে যে লেভেলে পড়াশোনা করা উচিত সেই লেভেল থেকে উঠে যাচ্ছে। ও আপনার ছেলেমেয়েকে পড়াচ্ছে না, ও কার সঙ্গে অ্যালেন রেজোনেন্স করছে, রেজোনেন্স বাইজুর সঙ্গে করছে, বাইজুস পিডাব্লিউ সঙ্গে করছে। যে কে কত কোশ্চিন টাপ করতে পারে আমি তো আমার ছেলে বাঁচবে। ছেলেরা বিভ্রান্ত হচ্ছে পরীক্ষা দেওয়ার সময়, সেই লেভেলের কোশ্চিন করছে, ডাউন কোশ্চিন করছে, ফেলিওর। সো দেয়ার কম্পিটিশন দেয়ার, আমরা বিভ্রান্ত হচ্ছি। সো কোন সিলেবাস, কোথায় কোশ্চিন করা হয়, কী থেকে কোশ্চিন করা হয়, তার মধ্যে আমি সীমাবদ্ধ না থেকে আমি শুধু ব্যবসার জন্য এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছি বাচ্চাদেরকে, যে বাচ্চারা সেই জায়গায় যে প্রেশার হয়ে যাচ্ছে, সুইসাইড করছে, মিসগাইড হচ্ছে, চান্স পাচ্ছে না, লেভেলে থাকতে পারছি না। আর ছেলে যখন শুনছে ওখানে এরকম পড়াচ্ছে, এই কোশ্চিন দিচ্ছে, ও ভাই স্যার ও তো ওখানে করেছে, এটা নাই আমার বাস। সো আপনার যেখানে পড়ছেন মাস্টারমশাইদের উপরে যদি বিশ্বাস থাকে, আস্থা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে এবং ট্রাস্ট থাকে, তাহলে নিশ্চয়ই সেই মাস্টারমশাই যেভাবে পড়াশোনা করাবেন সেভাবে যদি করলে আমার মনে হয় না কোনো ছেলে না পড়া থাকে, নিশ্চয়ই চান্স পাবেন। আমরা থাকবো, তোমরা আমাদের কথা শুনবে, আমরা নিশ্চয়ই গাইড করবো। উই হ্যাভ এক্সপিরিয়েন্স। আমি মনে করি না কোনো ছেলে যদি বলে ডিট পাবো, আর আমরা যদি 7 দিন পড়াই তা আমি বুঝে নেবো তুমি পাবে না। তোমার যে মৌলিক ফান্ডামেন্টাল নলেজ তৈরি করে আসছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তা আমরা বুঝতে পারবো যে তোমার অ্যাবিলিটি আছে কিনা। অ্যাবিলিটি না থাকলে সে অন্য জায়গায় যাবে, ওকে জোর করে পড়িয়ে লাভ নেই। ও অন্য কিছু করবে, প্যারামেডিক্যাল পড়বে, আরও অনেক কিছু আছে, দ্যার সো মেনি কোর্স। আমার সফল, কিন্তু এটা পেতে 4 বছর 5 বছর থেকে ফ্রাস্ট্রেশনে ও গ্রামে গিয়ে একদম জাতবস্ত হয়ে যাবে, সেটা করতে আমি রাজি নই। আমার মনে হয় না, ডাক্তার সাহেবও তাই মনে করেন আর কি, যে আননেসেসারি তাকে আমরা ব্যবসা করার জন্য তাকে 3 বছর 4 বছর তা পাবি আননেসেসারি। আমি বুঝতে পারছি পাবে না, কিন্তু আমি শুধু ওকে টাকাটা নেওয়ার জন্যই রেখে দিচ্ছি। এই চলছে চারিদিকে আর কি। সো ইট ইজ এ হিউজ বিজনেস, চারিদিকে চলছে কোটি টাকা বিজনেস। তো সেখান থেকে বেরিয়ে সততার সঙ্গে আমরা একটু সহজভাবে চাইছি ছেলেদের কাছে পৌঁছাতে। ব্যক্তিগত আমি করাই, এখানে সমষ্টিগতভাবে হবে এই আশা রেখে প্রত্যেকে আমার সালাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ।